আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমজান দেখছেন, প্রত্যেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকের এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত হয়েছে। চলুন আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় আসি। আমার পাশে রয়েছে জাতীয়তাবাদী উলামা দল চট্টগ্রাম বিভাগীয় প্রধান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কাজী আব্দুল হান্নান জিলানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আপনি আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। এর পাশে রয়েছে বসুরহাট কামিল মাদ্রাসার সুযোগ্য বার্ধক্য বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল কাদের হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের বিজ্ঞ আলোচক দুইয়ের সাথে আমরা পরিচয় হয়ে আসলাম। মূল আলোচনার পূর্বে আমরা পবিত্র কালামে মজিদের তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ للطائفين والعاكفين والركع السجود. وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بالله واليوم الآخر. قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار.
قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালামে মজিদের তেলাওয়াত শুনলাম। সম্মানিত দর্শক, রহমত, মাগফিরাত, নাজাতের মাস মাহে রমাদান। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মুত্তাকি বান্দা হওয়ার জন্য, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য, আল্লাহর একজন মকবুল বান্দা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান মুবারকে আমাদের জন্য অনেক সুবর্ণ সুযোগ দিয়েছে, অনেক নিয়ামত দিয়েছে। তন্মধ্যে অন্যতম একটি গুনাহ মাফ করার জন্য, আল্লাহর নৈকট্য বান্দা হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ। ইসলামী শরীয়তে মুসলমানদের কাছে এই ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। সুতরাং আজকে আমাদের বিষয়ের আলোকে আমাদের দুইজন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকদের কাছে আমরা এই ইতিকাফের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা শুনব। আসুন, প্রথমে আমরা জনাব আব্দুল কাদের হেলালি, আপনার কাছে প্রথমে জানতে চাবো যে ইতিকাফ, এটার পরিচয় এবং ইতিকাফের বিধান কি, শরঈ বিধান কি? মাহে রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত সমূহের ভেতরে অন্যতম একটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো আবদ্ধ রাখা, অবস্থান করা, নির্দিষ্ট সময়ের জন্য নিজকে নির্দিষ্ট জায়গায় আল্লাহর জন্য ফেদা করে দেয়া। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মহান আল্লাহর ইবাদত করার জন্যে মসজিদের ভেতরে অথবা নির্দিষ্ট একটা স্থানের ভেতরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে আল্লাহর নৈকট্যতা অর্জনের জন্য নিজকে আবদ্ধ করে রাখা, এর নাম হলো ইতিকাফ। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই বিষয় সম্পর্কে কোরআনে কারিমের নির্দেশনাও রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আকিফুনা শব্দটি হচ্ছে ইতিকাফের কথা বলা হয়েছে, অর্থাৎ ইতিকাফ কোরআন কর্তৃক স্বীকৃত, শরীয়ত কর্তৃক অনুমোদিত, বিশ্ব নবী নবী সম্রাট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সমর্থিত এবং রাসূলের তামাম জিন্দিগির একটা বছর ছাড়া পুরা জিন্দিগি আমলকৃত একটা উল্লেখযোগ্য ইবাদত হলো ইতিকাফ। এই ইতিকাফ পুরুষদের জন্য মসজিদ আবশ্যিক, আর মহিলাদের জন্য তাদের নির্দিষ্ট একটা রুম, ইচ্ছা করলে তিনারা মাহে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতে পারবেন। শেষ 10 দিন সম্পর্কে শরীয়তের নির্দেশিকা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাও লাইলাতাল কদরে ফি আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা শবে কদর তালাশ করো মাহে রমজানের শেষ 10 দিন, অর্থাৎ এই শেষ 10 দিনটা হলো ইতিকাফের উপযুক্ত সময়। ইতিকাফের মুহতারাম শরঈ বিধান কি? মূলত ইতিকাফ হলো 3 প্রকার। প্রথম প্রকার হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা আমরা যেটা মাহে রমজানের শেষ 10 দিন পালন করে থাকি। কোনো সমাজের ভেতরে যদি কোনো মসজিদে
যে কোনো একজন এতেকাফ আদায় করলে তার পক্ষ থেকে এতেকাফটা আদায় হবে আদায় হয়ে যাবে। এবং সমাজের লোকজন দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। মুক্তি পাবে। মোহতারাম, ধন্যবাদ আপনার কাছে। আবার আসবো মোহতারাম, আমাদের বিজ্ঞ আলোচক আব্দুল কাদের সাহেব বলেছেন যে এতেকাফ 3 প্রকার। এক প্রকার যেটা বলছে আমরা মাহে রমজানের যে সুন্নত মুআক্কাদা বলেছেন, আর কি কি প্রকার রয়েছে কি এতেকাফ? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের মাধ্যমে রমজানকে 3 ভাগে ভাগ করেছে, রহমত, মাগফিরাত এবং নাজাত। সেই নাজাতের শেষ 10 দিন হলো এতেকাফের সময়। এই এতেকাফকে মুহাক্কিকিন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে যে সুন্নতে আলাল কিফায়া, এটা হচ্ছে শেষ 10 দিন জুমা মসজিদে, মাহে রমজানের শেষ 10 দিন, শেষের দিকে শেষ 10 দিন যেই মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করা হয়, ওই মসজিদগুলোতে অবস্থান করতে হয় সমাজের পক্ষ থেকে। ওই মসজিদ সমাজের পক্ষ থেকে যে কোনো একজন এতেকাফ পালন করলে তাহলে সুন্নতে আলাল কিফায়া আদায় হবে, যে সমাজ এবং সবাই নিষ্কৃতি পাবে। যে দ্বিতীয়ত হচ্ছে যে ওয়াজিবে এতেকাফ, সেটা হচ্ছে যে কেউ যদি চিন্তা ভাবনা করে অথবা মানত করে যে আমি আমার এই কাজকে যদি হাসিল হয় আমি এতদিন পর্যন্ত এতেকাফ করব, তাহলে সেটার মানত করার কারণে সেটা তার নিজের জীবনের জন্য কি করে নিল, ওয়াজিব করে নিল, নিজের আবশ্যক করে নিল। তো সেটা রমজানের মধ্যে হতে হবে। আর যদি না হয় সেটারও উসুল আছে, এটা ওদিকে আমরা গেলাম না। তারপর হচ্ছে নফল এতেকাফ। এই নফল এতেকাফটা হচ্ছে যে আপনার বছরে যে কোনো সময় করতে পারেন, অথবা যদি কেউ মনে করো যে আমি তো পূর্ণাঙ্গ এতেকাফ থাকতে পারলাম না, 27শে রমজান থেকে অন্তত সংক্ষিপ্ত সময়ের জন্য আমি কি মসজিদে অবস্থান করব, এতেকাফ করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই এতেকাফের জাযা এতেকাফের মতো দিতে পারেন। আর বিশেষ করে এতেকাফে যারা অবস্থান করবেন, আমি নিজেও প্রায় 1 যুগ হয়েছে এতেকাফ করি মসজিদের মধ্যে। ওটা একটা আলাদা অনুভূতি, আলাদা মজা। এখানে নিজের সমস্ত কিছুকে ছেড়ে এক আল্লাহর দরবারে, মহিমান্বিত আল্লাহর দরবারে নিজেকে সুপুর্দ করে দেওয়া। মুহতারাম, আপনার কাছে আবার আসবো। আমাদের বিজ্ঞ আব্দুল কাদের সাহেব, আপনার কাছে আসতেছি। এই যে এতেকাফের কথা বর্ণনা করেছেন, এতেকাফ রাখার জন্য আমাদের কি কি ইসলামী শরীয়তের মধ্যে শর্ত শরাইত রয়েছে, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। সকল জিনিসের জন্য শর্ত প্রযোজ্য। যেমন নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত প্রযোজ্য, যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত প্রযোজ্য, ঠিক তেমনিভাবে এতেকাফ ফরজিয়াতের জন্য নিম্নোক্ত কিছু শর্তাবলী প্রযোজ্য। 1 নাম্বার, এতেকাফ এর জন্য প্রথম শর্ত হলো মুসলিম হওয়া, অর্থাৎ কোনো অমুসলিমের উপর এতেকাফ আবশ্যক নয়। দ্বিতীয়ত হলো এতেকাফের নিয়ত করা। আমরা সকলেই জানি বুখারী শরীফের প্রথম হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন প্রশ্ন, নিয়ত কাকে বলে? নিয়তের 3টে অপশান। একটা হচ্ছে আমি আরবিতে নিয়ত করলাম, এটা হলো বেস্ট। আর বাংলাতে নিয়ত করলাম, বেটার। আর অন্তরে সংকল্প করলাম, এটা হচ্ছে গুড। অর্থাৎ কেউ যদি, আমি এখন মসজিদে বের হচ্ছি কাপড় চোপড় নিয়ে, বেড বালিশ নিয়ে, কেন বের হচ্ছি? এতেকাফের উদ্দেশ্যে, তাহলে আমার ওইটাই নিয়ত হয়ে গেছে। 3, নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করা। 4, মসজিদ হওয়া আবশ্যক, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদ শর্ত কার জন্য? পুরুষদের জন্য। যদি মহিলাদের জন্য হয় তাহলে তারা তাদের নিজস্ব বাসস্থানে নিজস্ব একটা সুবিধা মতো পর্দা এবং তার নিরাপত্তা রক্ষা হয় এমন জায়গায় বেছে নেবেন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসছি যে এতেকাফের বিজ্ঞ আলোচক বলেছেন, আপনি একটু আগে বলেছেন এই এতেকাফ হচ্ছে লাইলাতুল কদর, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মজিদে যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর,
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী নিহিত রেখেছেন এর মধ্যে। তো আপনি সেটা ইঙ্গিত করেছেন। আর কি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এতেকাফ ইসলামী শরীয়তে বিধিবিদ্ধ হওয়ার লক্ষ্য উদ্দেশ্যটা কি? এটা লক্ষ্য উদ্দেশ্য যে একজন মুমিনের জন্য আল্লাহ কর্তৃক যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য একটা তাকওয়াবান সোপান, একটা সিঁড়ি সিঁড়ি। বলতে পারেন। এটা হচ্ছে কি ইতিকাফ। এই সিঁড়িটার মাধ্যমে তিনি তার জীবনের সমস্ত পাপের বোঝা নিয়ে মাথায় নিয়ে দুনিয়াবি সকল কার্যক্রমকে এক পাশে ঠেলে দিয়ে আল্লাহর দরবারে তার কায়মনা বাক্যে তাকে নিজেকে সুপুর্দ করে দেওয়া। এই সুপুর্দ করে দেওয়ার অনুভূতি নিয়ে যারা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এটাকে তালাশ করবে, তাহলে আপনি এখানে 1000 মাস তো নয়, শুধু তার চেয়ে আরো অনেক বেশি হতে পারে। তাহলে আমি যদি হিসাব করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1000 হজের সওয়াব দিতে পারেন, আমাকে দিতে পারে 1000 উমরা সওয়াব দিতে পারেন, 1000 রোজার 1000 দিনের রোজা রেখে যে সওয়াবটা পাইতাম সেটা তো আমাকে এখানে দিতে পারেন। এবং 1000 আপনার এই যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এটা তালাশ করার যেই পূর্ণাঙ্গ সওয়াব, এটা তো আমাকে দেওয়ার জন্য আল্লাহ বসে আছেন বেহিসাব। তাহলে আমি যদি নিয়ম মাফিক, শুধু এটা না, শুধু আমি মনে করি যারা শুধু ইতিকাফ করবেন তারা না, ইতিকাফের বাইরেও যারা আছেন তারা অন্তত যদি চিন্তা করি যে আমি সবসময় তো আমি আমার কাজের কারণে অথবা অফিসিয়াল চাপের কারণে অথবা বিভিন্ন কারণে, সামাজিক কারণে আমি যেতে পারতেছি না, অন্তত আমাদেরকে আমি মনে করব যে 21 রাত রজনী, রমজানের 21 রজনী, বেজর রজনী হিসাব করে 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী, এই রাত্রিগুলোকে আল্লাহর দরবারে যদি হাজিরা দেওয়া হয়, আল্লাহ আমি এই সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত অথবা সেহরির আগ পর্যন্ত, সুবে সাদেকের আগ পর্যন্ত এই মসজিদে কি করব, অবস্থান নেব, সবের কদর তালাশ করার উসিলা এই জন্য। আল্লাহ তুমি যদি আমাকে কবুল করো। আপনার সাথে যুক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে পাকে ইরশাদ করেছেন, তোমরা মাহে রমজান শেষ দশকে বেজর রজনীতে তোমরা কি করো, লাইলাতুল কদর তালাশ করো। সুন্নাহটাও ভালো হয়ে গেল, এটা সুনানুল হুদা, এই সুনান, এটা হচ্ছে সুনানুল হুদা, শাহরে শরিয়ত। আমরা তো ওগুলোকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চিন্তা করি না। আর যারা এটা চিন্তা করে এই অনুভূতি নিয়ে রাসূল তো আমাদের শিক্ষা দিয়েছেন, রাসূল প্রায় কি ইতিকাফ করতেন। এই শিক্ষা নিয়ে আমার নবীজি আরো জীবনে আরো ঘটনা আছে, দেখা গেছে 1 বছর ইতিকাফ করতে পারে না, পরবর্তী বছর সেটা 10 দিনের পরিবর্তে 20 দিন করেছেন। সুবহানাল্লাহ। তাই নবীজি শাহরে শরীয়ত হওয়ার পরও তার জীবনের জন্য একবার করতে পারে না 10 দিন, তার পরের বছর সেটাকে 20 দিন করেছেন। কত গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, স্ত্রীদেরকে ইতিকাফ করার জন্য এদেরকে কি করেছেন, নির্দেশ উৎসাহিত করেছেন। অনেক করেছেন। আমাদের মায়েরাও দেখতাম যে একটা অন্ধকার প্রকোষ্ঠে, যেখানে বাচ্চা কাচ্চাদেরও চলাফেরা না, ওই সমস্ত একটা রুমের ভিতরে গিয়ে ওনারা ইতিকাফ করতেন। আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন এই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নিজের গুনাহগুলো মাফ করার জন্য, লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই ইতিকাফের গুরুত্ব এবং ইসলামী সাথে কোরআন এবং হাদিসের গুরুত্ব এবং তাৎপর্য কি? আলহামদুলিল্লাহ, ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতিকাফের ফজিলত সম্পর্কে, আল মুতাকিফু ইয়াকিফু যুনুবা, ইতিকাফকারী প্রথম কথা হলো তিনি নিজকে জাগতিক দুনিয়াবি গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এখন প্রশ্ন হলো, বাঁচিয়ে রাখলেন, উনি তো ইতিকাফে থাকাকালীন সময় কোনো মুসলমানকে সালাম দিতে পারলেন না, বাহিরে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কোনো কষ্টজাতীয় জিনিস সরাইতে পারলেন না, কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারলেন না। তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি অনেকগুলি নেক আমল থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। ঠিক একই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন,
ওয়াইজা লাহুল আজরু কাআমিলিল হাসানাতে কুল্লিহা আও কামা ক্বাল আলাইহিস সালাম। এতেকাবরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মসজিদের বাহিরে দুনিয়াবি কোনো নেকামল করতে পারলো না, আর যারা নেকামল করতে ফেরেছে তারা যেই পরিমাণ সওয়াব অর্জন করছে, আল্লাহ রাব্বুল আলামিন এতেকাবের উসিলায় তার আমল নামায় সেই জাতীয় সওয়াবগুলি আল্লাহ তাআলা অশেষ দয়া করে দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এতেকাব করেছেন এবং তাঁর ইন্তেকালের পরে আম্মা জানও এতেকাব করেছেন। সুবহানাল্লাহ। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূল বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত সব সময় ইতিকাফ করেছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজাহু মিন বাদিহি। রাসূলের পরে আম্মা জানেরাও তথা রাসূলের স্ত্রীরাও কি ইতিকাফ করেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল রাসূল নিজেও ইতিকাফ করতেন। রাসূলের সেই দায়মি আমলটা দেখে তার স্ত্রীরা করেছে। আম্মা জানেরাও ইতিকাফে নিজদেরকে অংশগ্রহণে শরিক রেখেছেন। তাহলে ইতিকাফের দ্বারা কি লাভ? এক নাম্বার গুনাহ থেকে মাফ, দ্বিতীয়ত বান্দা আল্লাহর মুখী হলো, তৃতীয় হলো সে ব্যক্তি তাহাজ্জুদের নামাজটা অথবা যে সমস্ত মসজিদে কিয়ামুল লাইল হয় কিয়ামুল লাইলে অংশগ্রহণ করতে পারলো। অথচ তাহাজ্জুদ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলা নিজেই বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদ পড়ার দ্বারা আল্লাহ তাআলা একটা প্রশংসিত জায়গা দান করে দিবেন, যেটা ইতিকাফের উসিলায় আমি রাত্রে কি করব, এসেছি ইবাদত করার জন্য ইতিকাফ করতেছি। আর ইতিকাফের উসিলায় আমরা কন্টিনিউ ভাবে তাহাজ্জুদ নামাজটা আদায় করতে পারবো। এরপর অথচ আমরা মাকামে মাহমুদের জন্য আমরা দোয়া করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করে। আমরা আজানের দোয়ার ভেতরে বলে থাকি ওয়া বাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ওয়া আল্লাহ, ওগো আরশের মালিক, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেন, যেই দেয়ার ব্যাপারে আপনি নিজেই ওয়াদাবদ্ধ। আপনার কাছে সর্বশেষ আসতে চাই যে লাইলাতুল কদর ইসলামী শরীয়তে প্রত্যেক কাজের মধ্যে কিছু বিধিনিষেধ রয়েছে। সব কাজ আমি নামাজ পড়তে আমি চাইলে সব কাজ করতে পারবো না, আমি কোরআন তেলাওয়াত সব করতে। এই ইতিকাফের মধ্যে কি বিধিবদ্ধ কোন কাজটা করতে পারবে কোন কাজটা করতে পারবে না, একটু সংক্ষেপে। ইতিকাফের মধ্যে বিশেষ করে আপনি যখন মসজিদে ইতিকাফের উদ্দেশ্যে ঢুকে যাবেন, অবস্থান করবেন, ইচ্ছাকৃতভাবে আপনি বের হতে পারবেন না। অপ্রয়োজনে বের হওয়া যাবে না। অপ্রয়োজনে আপনি বের হতে পারবেন না। এবং আপনি বের হলেন অথবা আপনার হাজত প্রয়োজনে হাজতের জন্য বের হতে পারবেন। আপনি বের হলে আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন না। এমন কি সালাম দিলে সালামটাও আপনি উত্তরটা কি শুনেই নিতে পারবেন না, মনে মনে নিতে হবে। এবং কাউকে আপনি উচ্চস্বরে সালামও দিতে পারবেন না। এটা এরপরে আপনার ইতিকাফে থাকা অবস্থায় আপনাকে অবস্থায় যেমন আমাদের জন্য হালাল ছিল স্ত্রীর সাথে কথা বলা, মেলামেশা করা, কিন্তু ইতিকাফে থেকে আপনি এগুলো পারবেন না, এগুলোকে বর্জন করতে হবে। যে কোরআনের আয়াতে বলে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে ইতিকাফ করবে তখন তোমরা স্ত্রী সবার থেকে বিরত থাকো। তাহলে এটাই কি বর্জন করতে হবে। তাহলে আমরা অহেতুক বাইরে জাফন থেকে যেমন বর্জন করতে হবে, তেমনি আমাদের জন্য হালাল অনেকগুলো কাজ আছে, সেটাকে নিজেকে হারাম মনে করে নিতে হবে। যে মসজিদে ইতিকাফ নিয়েছি, মসজিদের বারান্দা একটা মাঠে জানাজা এসেছে, কি ইতিকাফের কি জানাজা শরীক হতে পারবে? নিশ্চয় না। যেহেতু এটা সে মসজিদে ইতিকাফ রয়েছে, সেটা হয়তো যেহেতু জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, যে কোনো একজন পরিবারের সমাজে আদায় হয়ে যাবে, কিন্তু এর মধ্যে না হলে হবে না। ইতিকাফ হচ্ছে কোন কোন আমলগুলো করতে পারবে? আমরা তেলাওয়াতে কালাম, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, ইস্তেগফার, বিশেষ করে ইস্তেগফারটাকে বেশি বেশি করে নেওয়া উচিত। যেমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আমাদের কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। মূলত তো আমরা যারা ইতিকাফ করতে যায়, মসজিদে অবস্থান করে, তারা তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যই যায়।
আর ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা জাযা আমাদেরকে দান করেন। যেমন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামাআ মিদরারা ওয়া ইউমদিদুকুম আমওয়ালুম ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তাহলে একটা লোক যখন ক্ষমা চাবে, এটা যখন আল্লাহ পাক কবুল করবেন, সে কবুলিয়তকে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে আমাদেরকে কি দিতে পারবেন? সন্তান সন্ততি, ধন সম্পদ, উদ্যান, আমাদের বাগান, বেহেশত বলেন, যাই কিছু বলি, পৃথিবীতে যে উদ্যান যেগুলো, এগুলো তো আল্লাহ পাক এটার পুরস্কার হিসাবে এই আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ইস্তেগফারের জাযা হিসাবে দিবেন। এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আলোচনা রাখবার জন্য। সম্মানিত দর্শক, আমরা আজকে আমাদের বিজ্ঞ আলোচকদ্বয় যে ইতিকাফের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন। বিশেষত আমরা ইসলামী শরীয়তের এটা হচ্ছে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, সমাজের মধ্যে যদি যে কেউ আদায় করে তাহলে সমাজের প্রত্যেকের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য যে অনন্য লাইলাতুল কদর, যে রমজানের শেষ দশকের মধ্যে যে লাইলাতুল কদর নিহিত রেখেছেন, সে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, তালাশ করার জন্য উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ইতিকাফের প্রবর্তন। সুতরাং আমরা এই ইতিকাফের মাধ্যমে শবে কদরটা তালাশ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং বিশেষত নিজের গুনাহগুলোকে মাফ করার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় মনে করি ইতিকাফ মানে হচ্ছে একেবারে চুপ থাকা, কথা না বলা। না, ইতিকাফ মানে আপনি দুনিয়াবি কোনো অহেতুক কথা, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা হচ্ছে আপনার জন্য কাজ। কিন্তু আপনি কোরআন তেলাওয়াত, আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন কোরআন তেলাওয়াত করবেন, আপনি দরুদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, বিভিন্ন নফল ওয়াগাইরা ইবাদত বন্দেগী, তাহাজ্জুদের নামাজ সহ নফল ইবাদত, ফরজ এবং নফল ইবাদতের মাধ্যমে আপনি তাহাজ্জুদের সময়টুকু অতিবাহিত করবেন। বিশেষত যেটা যে লাইলাতুল কদর, বেজোর এই রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোকে তালাশ করে ইবাদত বন্দেগীর মাধ্যমে। সুতরাং দর্শক, আসুন আমাদের যাদের সম্ভব হবে, যাদের সুযোগ রয়েছে, আমরা এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য রমজানের শেষ দশকের মধ্যে আমরা ইতিকাফ পালন করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে আবার আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।